তার আগে আমি তোদের একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো তোদের এখন বল কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছে, কে তন্ময় গাঙ্গুলির অন্তঃমনটাকে রেপ করেছে? ভালো চাস তো আমার কথার জবাব দে। বলবি না? আমি আর বলে নেই জঘন্য কাজটা করেছি। বুলের তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে, আর আমি তার আন্দোলনটাকে আমি মহাপাপ করেছি গুরু, আমি মহাপাপী। তুমি আমার যা খুশি শাস্তি দাও। আমি যা শাস্তি দেব তা তুই মাথা পেতে নিতে পারবি? পারবো গুরু, পারবো। তাহলে তুই ওই সর্বহারা কাজলকে তুই বিয়ে কর। কিন্তু আমার মতো জানোয়ার কি কি কাজল? জানোয়ার থেকে তুই এবার মানুষ হরে বাচ্চা। মানুষ? কিন্তু কেমন করে গুরু? লম্পট গুন্ডা সমাজ বিরোধী তকমাটায় বাদশা যে আজ পুলিশের চোখে দাগি আসামি, সভ্য সমাজের বুকে বাদশা যে গিন্ন বিভীষিকা। সেই বাদশা সত্যিকারের মানুষ হতে চাইলেও এই সমাজ কি তাকে মানুষ বলে মেনে নেবে, বিশ্বাস করবে? এই সমাজে এখনো ভালো মানুষের কদর কমে যায়নি রে বাচ্চা। গুরু, তুই ভালো হতে চাইলে এই সমাজ তোকে নিশ্চয়ই আপন করে কাছে টেনে নেবে। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করব। তুই পারবি না বাচ্চা? আমার সেই স্বপ্নকে তুই সার্থক করতে পারবি না? বল না বাচ্চা, বল। পারবো গুরু, পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে আজ আমার বুকটা ভরে যাচ্ছে। আমি ভালো হব, আমি মানুষের মতো মানুষ হব। কিন্তু আমার কাজলকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হতভাগী দাদা দাদা করে পাগল হচ্ছিল, তাই তো ওকে সঙ্গে নিয়ে আমি পথে পথে খুঁজে বেড়াচ্ছি ওর হারিয়ে যাওয়া দাদাকে। আমার দাদা কোথায়? মিতুলদা, আমার দাদা কোথায়? এই তো রে বোন, আমি তোর দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ রে বোন, আমি তোর দাদা। না না, তুমি আমার দাদা হচ্ছে কেন? আমার দাদা নাকি পাগল হয়ে গেছে, ভয় লোক বলছে নাকি
দিলি ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোটা, তবুকে তুই আমায় একটি বার দাদা বলে ডাকতে পারবি না। দাদা মনে কর না আমি তোর সেই কুড়িয়ে পাওয়া আরেকটা দাদা। দাদা কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে, আমি তো আছি রে বোন। আমি তোর নতুন জীবন করে দেব, আমি তোর বিয়ে দেব। দাদা তুই আগে আরে বল। বোন, তুই আর আমার যে বলছিস? জানোয়ারের মতো তোর দেহ মনকে অপবিত্র করেছে, সেই বাদশা এবার সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে তোর দেহ মনকে ম্লান করে দেবে, তোর শরীরের সমস্ত কালিমা। তাই বলছি বোন, বাদশার সমস্ত অপরাধ করে ক্ষমা করে দিয়ে তুই তাকে আপন করে কাছে টেনে নে। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে পড়ে উদয় সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখেতে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়িতে। স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখেতে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়িতে। গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী তাই এ দুজন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে মিতুলদা মিতুলদা তুমি আমার ছেড়ে চলে গেলে মিতুলদা। কাজল খবরদার তুমি একদম আমাকে স্পর্শ করবে না বলে দিচ্ছি। তুমি আমার নাম তোমার মুখে আনবে না, তোমাকে আমি ঘৃণা করি। আপনি ঠিক বলেছেন মেম সাহেব, আপনি ঠিক বলেছেন। আপনার মতো দেবীর ঘৃণা তিরস্কারী আমার জীবনের চরম পুরস্কার মেম সাহেব, আমার জীবনের চরম পুরস্কার। বাচ্চা কাজল, কাজল, কে 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 তুমি? কোথায় কোথায় আমার কাজল? ওগো পথিক, তোমরা আমার লাঞ্ছিত প্রিয়াকে দেখেছো? শুনেছো কি তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, তোমরা কি আমার কাজলকে দেখেছো? বলো না বন্ধু। মিতুলদা কাজল, কে তুমি? আমি আমি তোমার কাছে মিতুলদা। কাজল, Oh
এসেছো মিতুলদা? তুমি এই কলঙ্ক মুখ দেখতে কেন এসেছো এখানে? আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি কাজল, আবার আমরা নতুন করে বাঁধবো ভালোবাসার ঘর। আর তোমার মনের সমস্ত কালিমা মুছে ফেলতে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে। না, কাজল, আমার বিয়ে হয়ে গেছে মিতুলদা। কি বললে? কি বললে তুমি কাজল? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো দেখো, আমার সিঁদুর দেখো, কলঙ্কের দেওয়া সিঁদুর। আর দেখো আমার সর্বাঙ্গে মাখা আমার স্বামীর দেওয়া বিকৃত ভালোবাসা। কাজল, কাজল, ওই ভদ্রলোকই আমার স্বামী। ওগো ঈশ্বর, তুমি আমায় অন্ধবধির করে দাও। সাবাস ঈশ্বর, সাবাস। তোমাকে জানাই আমি কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। মিথুন বাবু, আমার কাজলকে তোমার কাছে রেখে গেলাম বন্ধু। মীরা, ওকে যত্ন করে রেখো। ও অন্ধ তো, তাই এই সুন্দর পৃথিবীটাকে দেখার ওর বড় সাজ। মিথুন বাবু, জানো বন্ধু, আমার না বড় আশা ছিল। আমি আমার নিজের চোখ দিয়ে ওকে এই সুন্দর পৃথিবীর রং রূপ আর সৌন্দর্য দেখাবো, কিন্তু তা তো আর হলো না বন্ধু। তাই তোমায় আমি অনুরোধ করছি বন্ধু, তুমি আমার হয়ে ওর সকল স্থান তুমি পূরণ করো। ওর সকল স্থান তুমি পূরণ করো। মিথুন বাবু, আমি ওকে তুমি ওই নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী দেখিও। আর ওকে তুমি দেখিও ওই তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর ওকে তুমি শুনিও ওই রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতার ওপর অনেক রঙের পাখির দল। তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ কাজল, আমি চলে যাচ্ছি কাজল, আমি চলে যাচ্ছি। আরে যাওয়ার আগে আমি তোমাদের আশীর্বাদ করে যাই, তোমরা খুব সুখী হও, আর তোমাদের দাম্পত্য জীবন খুব মধুময় হোক, খুব प्रचार करने नहीं सकता। उस साले का हाल हमें ऐसा हाल बनावे कि एक दिन अबे के तू चिंता वाले ना বলি ভগবান কি সামলায় নিজের সৃষ্টিকেই তুমি এত সহজে ভুলে গেলে। আরে চুপ চুপ, কিন্তু আমি তোমায় ভুলিনি গো, আমি তোমায় ভুলিনি। তাই তো তোমায় আমি ছায়ার মতো অনুসরণ করে চলেছি। আরে সাজ বাপ কত কে আছে? আমি বলবো তার সাক্ষী, সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্কর প্রতিহিংসার বলি। আমি আকাশ থেকে ছিটকে পড়ে কচিত উল্কা গো উল্কা। আমরা সবাই হিয়ার কিউ কে বলতে তুই? আগুন জ্বালাতে। কে বলা?
কাল যেদিন যেদিন তোমরা এই পৃথিবীটাকে চিড়িয়াখানা বানালে, হাসের চিড়িয়াখানার মাঝে তোমাদের মতো দুপের জানোয়াররা চাঁদির চাবুক মেরে মানুষ বস করে শুরু করলো দুর্নীতির সার্কেস খেলা। সেই দিনই তো আমাদের মতো মানুষের অপমৃত্যু ঘটেলো, অপমৃত্যু। एक तरफ बांग्ला और भिखारी के लिए हमारा देश के तो बदनाम अच्छी अभी साला एमएलए बन ले तू साले पागला और भिखारी लोग को एकदम गोली करिए मार दे, गोली करिए मार दे। ए बांग्ला তবে আর চিন্তা কি, আমরা সবাই মিলে তোমাকে করে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেবো, ধ্বংসমন্ত্রী। ধ্বংসমন্ত্রী দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, কতজন নারীত্ব হরণ করা হবে, তার মূল খসড়া তৈরি করা হবে তোমার প্রধান ডিউটি। अबे साला तो मैं तुम कौन? ए पागला जो क्या बिल्कुल खत्म करिए, हमें शांत करिए। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্ধন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কীটন ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। सारा तन्मय गांगुली तू अभी भी जिंदा है, तेरा ये हाल हमारा बहुत बहुत पसंद आते। अरे तुम ये हमारा दिल का पंछी है क्या? हाँ साथी, आपका घर का फुलबोल। बहुत खूब আছে। তুই আমাকে কোথায় নিলি রতন? আমার দাদা কোথায়? সামনে গেছে। কি বললি তুই? হ্যাঁ, ভুলে জানো সেই সব বেজন মাটার কথা। এই কিশোর লাল আমার বল তোকে চাকরি দেবে, তুই সারা মোটা মাইনে পাবে। চাই না আমি চাকরি, চাই না আমি নারীত্ব বাজারে কি, আমি সুখ, আমি কিচ্ছু চাই না। আমি গ্রামের মেয়ে, সাপ অন্য আমার কাছে রাজভোগ, তাই আমি সম্মান বাজারে কি, আমি চাকরি চাই না। আমি চললাম আমার সম্মান রক্ষা করতে ওই গ্রামে। एक किसान लड़का पीरा है, या तो पंछी घुस सकता है लेकिन निकाल नहीं सकता। আমি তো আপনার মনের মতো, আমাকে ছেড়ে দিন। बहन बहन ए लड़की तू बिल्कुल अनारी আছে, तुझे अभी बाल भी मिलावे और माल भी बनावे। ए जगह पकड़ इसको, এ সঞ্জয়, पकड़। এ সারি করে ধরছে আরাম দে মাল খা মাল। ये अमृत আছে अमृत, ये अमृत हम ही तुमको जबरदस्त पिलाएंगे। আমার জীবনে পুরে ছায়া গেল মুখটা। आज থেকে तुम्हारा नाम झिलिमी झिमली नहीं, झिलिमिली झिलिमिली। বেচারি ঝিমলিটা আজ মরে গেল, আর তার মরা মন থেকে বেঁচে উঠল এক নর্তকী ঝিলিমিলি। আর সেই ঝিলিমিলি তার যৌবনে
জল তরঙ্গ তুলে নাচবে আর গাইবে। পয়সা দিয়ে তোমরা পয়সা साली बॉस बनिए उसके लिए हमें हमारा प्यास भी मिटावे भूख भी मिटावे क्या हुआ আপনার 27 নম্বর লরি ডিএসপি হাতে ধরা পড়েছে আমি কোন জান নিয়ে পালিয়ে এসেছি तो फिर साले हराम जादे খবর তো স্যারজি এতে আমাদের কোনো দোষ নেই ওই শালা ডিএসপি সাথে হতো না লরি রেড করা শালা কোন আগে থেকে ডিএসপি কে লরির খবর জানিয়ে দিয়েছে साले गंडा तुझे हमें टुकड़ा टुकड़ा करिए दीवे हाँ লরি ফিরে পাওয়ার রাস্তা আমি বের করেছি স্যারজি कैसे আসার সময় দেখলাম ডিএসপি বড় ছেলে রাস্তায় বসে মদ খেয়ে উন্মাদের মতো বিড়বিড় করে কি যেন বলছিল তাকে আমি তুলে নিয়ে এসেছি ওকে ব্ল্যাকমেল করে আমরা ফিরিয়ে নেব আমাদের সোনা ভরা লরি ठीक है बहुत अच्छा बहुत अच्छा अरे डीएसपी, तुझे बर्बाद करने से पहले तेरे दिल का टुकड़ा को हमें टुकड़ा टुकड़ा करिए दीवे अरे कोई है उस साले को इधर भेज दो আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ठीक है भेज दो साले डीएसपी तुम हमारा रास्ता में काटा बिछाए थे तेरे को मालूम नहीं मेरा नाम ईसालाल अग्रवाल इस दुनिया का सबसे बड़ा दो नंबरी माल
জাহান নামে পৌঁছানো শেষ সিঁড়ি, আর আমি সেই জাহান নামের যাত্রী হয়ে আরে দোস্ত, আরে দোস্ত, আরে দোস্ত,